হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার আজকের নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক ওয়েলকাম। আজ 15ই আগস্ট স্বাধীনতা দিবস। আর এবারকার স্বাধীনতা দিবস সত্যি শুভেচ্ছা জানাতে গিয়ে বারবার ভাবতে হচ্ছে যে আমরা মেয়েরা কি সত্যি স্বাধীন হয়েছি, মেয়েরা কি সত্যি স্বাধীনভাবে আমরা চলতে পারছি, মেয়েরা একেবারেই সুরক্ষিত না। যাই হোক, আজ বললাম তোমাদের আজ হচ্ছে স্বাধীনতা দিবস। আজ বৃহস্পতিবার, এখন বিকেলবেলা। আজ বিকেলবেলা থেকে ব্লগটা শুরু করছি। বিকেলবেলা থেকে বলতে দুপুরবেলা একটু কিছুটা ক্লিপ নিয়েছিলাম, সেটা আমি পরে তোমাদেরকে অ্যাড করে দিচ্ছি, তার সাথে ভয়েস দিয়ে দেবো, সেটা তোমরা দেখে নিও। তো আজ হচ্ছে ছুটি ছিল, তো সেক্ষেত্রে ঘুরতে যেতেই পারতাম, কিন্তু সত্যি ঘুরতে যাওয়ার মতন কোনো মন নেই। এখন সন্ধ্যেবেলা, চলো ব্লগটা শুরু করছি। পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। শনিবার দিন মনসা পুজো। আমার বাড়িতে মনসা পুজো হয়, খুব ছোট করেই হয়, খুব একটা বড় করে নয়। তো গেছিলাম ঠাকুর আনতে কুমারটুলিতে। ঠাকুর আনতে গিয়ে দেখছি এখানে কি সুন্দর সুন্দর ঠাকুরগুলো বানানো রয়েছে, দেখে এত ভালো লাগছিল, ভিডিও না করে পারলাম না। দেখো, মা প্রায় রেডি, মায়ের মূর্তি রেডি হয়ে এসছে, আর কিছু দিনের অপেক্ষা। তো দেখে খুব ভালো লাগছিল। ব্লগটা বাড়িতে শুরু করিনি, কিন্তু এখানে গিয়ে এগুলো দেখে আমি ভিডিও না করে পারলাম না, তাই তোমাদের জন্য ভিডিওটা শ্যুট করে এনেছিলাম। তারপরে একটু বের হলাম ওর সাথে, তারপরে বলতে তখনই ঠাকুরটা রেখে জাস্ট একটু রাস্তা দিয়ে ঘুরে বাড়ি গেছি। একটু বাইরের ফ্রেশ হাওয়াতে ভালো লাগে, কোথাও তো ঘুরতে যাইনি, তাই একটু রাস্তা দিয়ে ঘুরে বাড়ি ঢুকলাম। এখন হচ্ছে সন্ধেবেলা, তোমাদের সবাইকে জানাই গুড ইভিনিং। এখন চা করব, ফ্রিজ থেকে দুধটা বের করে নিলাম। আর ফ্রিজে বেশ কিছুদিন থেকে পড়েছিল কিছু পাউরুটি, এগুলো ফ্রেশ নয় কিন্তু নষ্ট হয়ে যায়নি, তাই ফেলে দিতে তো ইচ্ছে করে না, তাই ভাবছি এটাকে কি করা যায়। দেখো, বেশ কয়েকটা পাউরুটি রয়েছে। তা শ্রাবণ মাস জন্য যেহেতু পুরোপুরি নিরামিষ খাচ্ছি, তাই জন্য আর ডিম তো খাবো না, কিন্তু এটা ডিম টোস্ট করলে পাউরুটিটা দিয়ে ভালো হতো বেশ। কিন্তু ডিম টোস্ট না, ডিম ছাড়াই ডিম টোস্ট করব। তো ভাবছি কি করা যায়, নিজে মাথা থেকে বুদ্ধি খাটিয়ে জাস্ট এগুলোকে একটু সদ্গতি করা, এই পাউরুটি সদ্গতি করা। দেখো, ওদিকে চাটা বসিয়ে দিলাম, কিন্তু চাটা বসিয়ে কোনো লাভ হলো না, কারণ পুরো দুধটাই, চা পাতা সমস্তটাই আমাকে ফেলে দিতে হবে একটু পরে। কেন ফেলে দিতে হবে সেটা দেখতে থাকো। তারপরে দেখো, পাউরুটিগুলোকে এইভাবে আমি কেটে নিলাম, 3 ভাগ করেছি এক একটা পাউরুটিকে। তারপরে একটা বাটির মধ্যে দিয়ে নিয়েছি বেসন, হিং, হলুদ, নুন, আর দিয়েছি হচ্ছে একটা ভাজা মশলা, যার মধ্যে রয়েছে নানান রকমের এই জিরে, তারপর তেজপাতা, গোলমরিচ, ধনে, এই সমস্ত কিছু একটা মশলা, আমার ভাজা মশলা বানানো ছিল। আর লবণটা কিন্তু আমি বিট লবণ দিয়েছি, আর একটু আদা কুচি আর লঙ্কা কুচি। লঙ্কাগুলোকে যতটা কুচি করে কাটা যাবে তত ভালো লাগবে। তো দিয়ে একটা ব্যাটার মতো গুলে নিয়েছি। এবারে পাউরুটিগুলো ডিপ করে ভেজে নেব, যাতে খাওয়া যায় চায়ের সাথে, একটু পকোড়া টাইপ। হ্যাঁ, আরও কিছু করা যেত এটা দিয়ে, তো সেটা করতে গেলে এখন একটু বেশি খাটনি করতে হতো, আর সেটা আমার একদমই ইচ্ছে করছে না, তাই শর্টকাটে যা করা যায়, যা করছি তোমাদের সাথে শেয়ার করছি। এদিকে দেখো, এই পকোড়াগুলো ভাজতে বসিয়ে দিয়েছি, আর ওদিকে দুধের মধ্যে হচ্ছে চিনি দিয়ে দিলাম, আর চা পাতাটা দেবো। ব্যাস, চা পাতা দেওয়ার কিছুক্ষণ পরেই দেখছি দুধটার একদম সাড়ে সর্বনাশ হয়ে গেছে। বুঝলাম না কেন এরকম হলো, আর কি গায়ে লাগে বলো, চিনি চা পাতা সব কিছু দেওয়ার পরে যদি ফেলতে হয়, আর কান্না রাগটা ওঠে। তো বারবার এভাবে দেখছি, আর দেখছি কেমন ছানা ছানা লাগছে, মনে হয় দুধটা কেটে গেছে। তাও একটু অপেক্ষা করলাম যে সত্যিই ছানা ছানা কেটেছে নাকি। তো দেখছি হ্যাঁ, ছানা কেটেছে। পুরো দুধটা, চা পাতা সমস্ত সব ফেলে দিতে হলো। আর একটা হচ্ছে ওই দুধের প্যাকেট ফ্রিজ থেকে বের করেছিলাম, ওটা তো একদম বরফ হয়ে আছে, ওর উপরে চাটা ঢেলে দিলাম, একটু গরমে যদি তাড়াতাড়ি গলে। তো এদিকে দেখো, এটা ভাজা হয়ে গেছে, কিন্তু আমাকে এখন আবারও বাসনটা মেজে চাটা বসাতে হবে। আর ওদিকে বরফ জমে আছে দুধটা, তো সময়ও লাগবে গলতে, কি করা যায়। যাই হোক, দেখো পরে আবারও আমি চা করলাম, চা করে নিয়ে, আর এই যে একটু মুড়ি দিলাম, আর সাথে পকোড়া। চলো তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে, সবাই ভালো থেকো, তাহলে টাটা।